মুভির শুরুতে একজন জাদুকরকে দেখা যায় ফজিমোটো, যে সমুদ্রের নিচে থাকে এবং কি যেন সোনালী রঙের ছিটিয়ে দিচ্ছিল এবং মাছ ক্রিয়েট করছিল বিভিন্ন ধরনের। সেখানে একটি বাচ্চা ফিশকে দেখা যায় যে অনেকটা মানুষের মতো এবং তার মানুষ হওয়ার অনেক শখ ছিল। হঠাৎ সমুদ্র থেকে সে ঘুরতে ঘুরতে একটা কাচের বোতলে আটকে যায়। তখন সে কাচের বোতল থেকে বের হতে পারে না। সেই কাচের বোতলটি ভাসতে ভাসতে একটি ছোট বাচ্চার কাছে চলে যায়। সে বাচ্চাটির নাম ছিল সোসুকে। সোসুকে সেই জারটি দেখতে পেয়ে সেটি ভাঙার চেষ্টা করে এবং সেখান থেকে সে গোল্ডফিশটাকে বের করে। গোল্ডফিশটাকে সে ভালো করে দেখতে থাকে অনেকটা মানুষের মতো। গোল্ডফিশটা তার হাতে লেগে থাকা আহত থেকে ব্লাড চেটে খেয়ে নেয় এবং ছেলেটির হাতে ক্ষত শুকিয়ে যায় এবং গোল্ডফিশটিও জীবন্ত হয়ে যায়। তখন ছেলেটি সেই গোল্ডফিশটিকে বালতিতে করে নিয়ে আসে এবং নাম দেয় পনিও। তার মা একটি বৃদ্ধাশ্রমে জব করে এবং সেখানে সে যাচ্ছিল। সে গোল্ডফিশটিকে রাস্তায় যেতে যেতে খেতে দেয় এবং সেও খেয়ে নেয়। এদিকে ফজিমোটো, পনিওর বাবা, পনিওকে খুঁজতে শুরু করে, কিন্তু সে খুঁজে পাচ্ছিল না। অবশেষে সোসুকে এবং তার মা লিসা তাদের বৃদ্ধাশ্রমটাতে পৌঁছে গেল এবং সে সেখানে বিভিন্ন ধরনের বৃদ্ধদেরকে সেবা করত। উনিও তার গোল্ডফিশটাকে সব বৃদ্ধাদেরকে দেখাতে শুরু করে এবং সেই ছোট ছেলে মেয়েগুলোকে যারা সেখানে ডে কেয়ারে থাকে। কিন্তু পনিওকে কেউ পছন্দ করছিল না তার মানুষের আকৃতির রূপ দেখে। তারা তাকে ব্যঙ্গ করছিল এবং বলছিল এর জন্য না সুনামি চলে আসে। তখন পনিও এসব কথা শুনে সবার মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। পনিওর কাছে ব্যাপারটি মোটেও ভালো লাগছিল না, সেখানে আর থাকতে চাচ্ছিল না। বাচ্চারা ওকে নিয়ে অনেক মজা করছিল। সোসিকে এগুলো দেখে খুব রেগে গেল এবং সে ওদেরকে বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা ইউনিক গোল্ডফিশ এবং সে তার নাম রেখেছে পনিও। কিন্তু অন্য বাচ্চাদের সাথে পনিও দুষ্টামি করছিল, এসব কথা বলায় পানি ছিটিয়ে দিচ্ছিল। পরবর্তীতে দেখা যায় সোসোকে পনিওকে সমুদ্রের ধারে নিয়ে আসে এবং তার নাম জিজ্ঞাসা করে। পনিও তার নাম বলে, কিন্তু সোসোকে বলে না, আমি তোমাকে পনিও বলেই ডাকবো। তখন দেখা যায় যে জাদুকর পনিওর যে বাবা ফজিমোটো, সে পনিওকে নিতে আসে এবং সে একটি ঢেউ তৈরি করে, যে ঢেউ দ্বারা সে একটি ছোট সুনামির মতো তৈরি করে এবং পনিওকে নিয়ে যায় সোসুকির থেকে। এই সময় সোসুকির মা লিসা সুনামির মতো ঢেউ আসতে করতে দেখে তাদেরকে নিতে আসে, কিন্তু পনিওকে খুঁজে পায় না। তাই সোসুকিকে বাসার ভিতরে যেতে বলে এবং বাসার ভিতরে নিয়ে যায়। সোসুকি পনিও চলে যাওয়ার পরও তার অপেক্ষাতে থাকে এবং বালতিটি সেখানে রেখে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সোসুকি তার বাবার ফোনের জন্য ওয়েট করে এবং তার বাবা আসার কথা ছিল ওদিন, কিন্তু কোনো কারণে আসতে পারেনি। তার বাবা জাহাজেই জব করে। তো সেই রাতে তার বাবাকে লাইট দিয়ে বিভিন্ন সংকেতের মাধ্যমে বাবা এবং ছেলে কথা বলছিল। এটা ছিল খুবই আনন্দদায়ক দৃশ্য। এভাবে কয়েকদিন কেটে যেতে থাকলো। পরবর্তীতে দেখা যায় পনিওকে তার বাবা নিচে নিয়ে যেয়ে মাছ তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু পনিও বরঞ্চ মাছ না হয়ে মানুষ হিসেবে তৈরি হতে লাগলো। এটার কারণ ছিল সে মানুষের রক্ত খেয়ে ফেলেছিল, যেমনটা সোসুকির হাতে রক্ত লেগেছিল সেটি সে খেয়ে ফেলেছিল। পনিও একটি বাচ্চা গার্লে পরিণত হয় এবং সে সমুদ্রের ধারে দিয়ে দৌড়াতে দৌড়াতে আসতে শুরু করে। সে সময় লিসা এবং সোসুকি তার বাসায় যাচ্ছিল। পনিও যখন সোসুকির কাছে ছুটে আসে তখন সোসুকি ঠিকই বুঝতে পারে যে এটা পনিও। তখন সে তার মাকে বলে যে এটা তো পনিও। তখন লিসা ঝড়ের মধ্যে কোনো উপায় না দেখে দুজনকে বাসায় নিয়ে যায় এবং লেমন এবং হানি টি তাদেরকে দেয়, রামেন বানিয়ে খাওয়ায়। রামেন এসব খাওয়ার পরে পনিও খুব ঘুমন্ত অবস্থায় পড়ে যায় এবং ঘুমিয়ে যায়। এদিকে লিসা এবং তার ছেলে কইচির জন্য ওয়েট করতে থাকে। তারা দরজা দিয়ে
জানলা দিয়ে দেখে এবং ওয়েদারও দেখতে থাকে যে ওয়েদারও ভালো ঠিকছে না তাদের কাছে। তারা এ নিয়ে বিভিন্ন আলোচনা করতে থাকে। সসুকের মা বিভিন্ন ধরনের খাবার বানিয়ে বেশি করে তাদের জন্য রেখে যায় এবং বলে তাকে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে যেতে হবে, সুনামি শুরু হয়ে যাবে। বৃদ্ধ দাদা দাদিদেরকে দেখে রাখা তার দায়িত্ব। এদিকে সকালে যখন তারা ঘুম থেকে ওঠে দেখে যে পানিতে পুরো শহর ঢেকে গিয়েছে এবং তারা পানিতে দেখে বিভিন্ন ধরনের কাঁকড়া এবং সামুদ্রিক জীবকে। তখন তারা ভাবে যে তাদের একটি বড় জাহাজ বা নৌকা থাকলে ভালো হতো। তখন পনিও তার জাদুর শক্তি দিয়ে একটি ছোট বোটকে বিশাল বড় বানিয়ে ফেলে এবং একটি ছোট ক্যান্ডেলকে অনেক বড় ক্যান্ডেল বানিয়ে তাদের মাকে খুঁজতে চলে যায়। খুঁজতে খুঁজতে তাদের একটি পরিবারের সাথে দেখা হয়, যেখানে একটি পরিবার তার ছোট বাচ্চাকে নিয়ে না খেয়েছিল। তারা আগের দিন তাদের মায়ের বানানো খাবার তাদেরকে উপহার হিসেবে দেয়। বিনিময়ে তারা তাদেরকে একটি ছোট ক্যান্ডেল উপহার দেয়। সুজুকি সেই ক্যান্ডেলটি সাদরে গ্রহণ করে এবং আবার তার মাকে খুঁজতে চলে যায়। খুঁজতে খুঁজতে তারা বনের অনেক গভীরে চলে যায়, দেখে যে ক্যান্ডেলটি প্রায় শেষ। তখন পনিওকে বলে এটা বড় করে দিতে, কিন্তু পনিও তার জাদুকরী শক্তি হারিয়ে ফেলেছিল। সে অনেক টায়ার্ড, ঘুমন্ত অবস্থায় আবার ফিস হয়ে যাচ্ছিল। সুজুকি কি করবে বুঝে উঠতে পারছিল না। সে তাড়াতাড়ি তাকে টেনে হেঁচড়ে সৈকতে নিয়ে আসে এবং তাদের বোটটিও আবার আগের মতো ছোট হয়ে যেতে থাকে। এদিকে তীরের ধারে সুজুকি তার মায়ের যে গাড়িটি ছিল তা দেখতে পায় এবং সেখানে দৌড়ে যায়। সেখানে দেখতে পায় অনেক ধরনের জিনিসপত্র তার মা রেখে গিয়েছে বৃদ্ধ দাদা দাদির জন্য। এদিকে পনিও আবারও পানিতে মাছ হিসেবে রূপান্তরিত হয় এবং সেখানে তার বাবা ফজিমোটো আসে তাকে নিতে এবং বলে বৃদ্ধ দাদা দাদি তাদের সাথে আছে এবং তার মাও তাদের সাথে আছে। সেখানে যাতে তারা যায়, সেখানে দেখা যায় বৃদ্ধ দাদা দাদি আগের মতো নাচ গান করা শুরু করেছে, তারা এখন হাঁটতে পারে। এদিকে সামুদ্রিক দেবতা ছিল পনিওর মা, গ্রান্ড মামারে। সে পনিওকে নিতে আসে অথবা জিজ্ঞাসা করে সুজুকিকে, তুমি কি ওকে আসলে ভালোবাসো এবং ওকে রাখতে চাও? তখন সুজুকি বলে, পনিও ফিশ হোক অথবা মানুষ, আমি তাকে সবসময় ভালোবাসবো। তখন সে তাকে বলে যে তাহলে তাকে তুমি অনেক যত্নে রাখো এবং তাকে তুমি একটা কিস করলেই সে আবার বাচ্চা গার্ল হিসেবে রূপান্তরিত হবে এবং তোমরা সবসময় সারা জীবন একসাথে থাকতে পারবে। এভাবেই সেদিন সুনামি শেষ হয়। সোসোকে এবং পনিওর ভালোবাসা সত্যি হওয়ার কারণে তারা আবার সুন্দর শান্তি মতো থাকতে পারে এবং কোনো সুনামিও আবার হয় না। এভাবেই সুন্দর মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।